সবাইকে আবার স্বাগতম আমাদের লারাভেল ই-কমার্স টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়ালে আমরা আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব। পেমেন্ট গেটওয়ে ডাইনামিক ক্লাস টিউটোরিয়াল করেছিলাম, তো এই টিউটোরিয়ালে আমরা ইমপ্লিমেন্ট করব আমার পেটা। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের লগইন করা আছে, তো আমরা এখানে কিছু কার্ড আমরা অ্যাড করে রাখছি। লাইক ধরেন আমরা এটা কুইক ভিউ, এবং আমি এখান থেকে একটা কার্ড অ্যাড করে ফেললাম। সো এটাও লাগবে আমার 40 ব্রাউন, সেট করে ফেললাম। সো নাও আমরা আবার চেকআউট চলে যাবো। কার্ডে আসি, কার্ডে আসার পর সব চেকআউট সব ঠিকঠাক আছে, এবং এখানে আমি দিয়ে এখানে হ্যান্ড ক্যাশ আছে, আমি যখন অ্যাসেসের কমার্স দিব তখন আমার পেজে চলে যাবে। ওকে, সো চলুন শুরু করা যাক। এবং আমরা অলরেডি এখানে এডিট করে ফেলছি, ডাইরেক্ট করে ফেলেছি। ওকে, সো ফ্রন্ট এন্ড আসি, ট্র্যাকিং প্রোডাক্ট কার্ড চেকআউট আসে, এখানে আসি। তো আমি এখানে পেমেন্ট গেটওয়ে হিসেবে এখানে আছে হচ্ছে কি অ্যাসেট কমার্স, আমি এখানে দিব এটা না, আমি দিব হচ্ছে কি বিকাশ, রকেট নগদ। ওকে, বা ইউকে, যেটা দেন সমস্যা সবগুলো কাজ করবে। সো আর যখন কেউ পেমেন্ট গেটওয়ে দিয়ে অর্ডার প্লেস করবে তখন ডিরেক্টলি সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন যেমন অর্ডার দিলে কি হয় দেখেন, আমি দেখাই। এখন যেমন অর্ডার করলে এটা পেন্ডিং থাকে, অর্ডার পেন্ডিং, তখন হবে অর্ডার অ্যাকসেপ্ট আসবে স্ট্যাটাস। সো যখন আমরা পেমেন্ট টাইপটা হবে আমার হ্যান্ড ক্যাশ, অ্যাসেসে কমার্স হবে, তখন আসলে কি হবে। সো আমাদের এখন যাবো চেকআউটে, ফন্টের মধ্যে চেকআউটে আসি। তো চেকআউটটা আসলে অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে আমাদের, আমরা স্টোর যেখানে করছি অর্ডার প্লেস মেল পাঠাচ্ছি, রাইট, কার্ড ডেস্টে করছি এটা। তো এটা কখন হচ্ছে, এটা যখন হচ্ছে আমাদের অর্ডারটা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে। তো আমি দিচ্ছি ইফ আমার ডলার রিকোয়েস্টের পেমেন্ট টাইপ PAYMENT পেমেন্ট টাইপ ইকুয়াল যখন আমার হ্যান্ড ক্যাশ হচ্ছে, হ্যান্ড ক্যাশ হচ্ছে, তখন আমার অ্যাকচুয়ালি এটা কাজ করবে। তার মানে হচ্ছে আমি চাচ্ছি আমার পুরো সিস্টেমটাকে আমি ওটার মধ্যে ইনক্লুড করে দেব। সো ইটস ফর হ্যান্ড ক্যাশ অন ডেলিভারি, দ্যাটস ইট। তো এলসে এসে আমি আসি, ইফে আসি, আমার যদি রিকোয়েস্ট টাইপটা হয় সাপোজ পেমেন্ট গেটওয়ে বা অ্যাসেসে কমার্স দিতে পারি, বা আমার পেজেই আপনারা আপনাদের করে নিন, সূর্য পে না হয় আমার পে না হয় অ্যাসেসে কমার্স, যেটা ইউজ করেন আমার পেজেই, তখন হবে এখানে ইকো হইলে হইল। সো নাও আমি এখানে আসলাম, এটা অটো কমপ্লিট করে দিচ্ছি, এবং দিলাম বিকাশ রকেট নগদ, সাবমিট দিলাম, রাইট, কাজ করছে। সো আমার ঠিক আছে, আমি এখানে হ্যান্ড ক্যাশ দিই তাহলে আবার চলে যাবে। এখন আমি কাজ করবো, যেহেতু পেমেন্ট গেটওয়ে সিলেক্টর আছে, আমি এটাকে সিলেক্টর রাখবো বা চেক রাখবো, অলওয়েজ হ্যান্ড ক্যাশটা চেক রাখবো না। সো ফাইন, যখন এখানে আসলো তখন আমার অ্যাকচুয়ালি কাজটা করতে হবে এখানে। সো অর্ডার করে দিচ্ছি আমার পেমেন্ট গেটওয়ে। ওকে, এখন লোকেশন যাই, প্রথম লোকেশনে আসি, খুবই সিম্পল, এখানে কোনো কিছু নাই, আমাদের সিনারি অলরেডি বলা আছে, এটা লাগবে না। এখানে আসি, তেমন কিছু না। প্রথমে তার মিডল ওয়্যার যে আছে,
ভেরিফাই সিজার টোকেন মিডলওয়্যারে আমরা এই সাকসেস এবং ফেল যেই করে রাউটার ইউজ করবেন, চাইলে আপনি এখানে একাধিক রাউটার ইউজ করেন, তখন একাধিক রাউটার এখানে সেভ করতে হবে, রেজিস্টার করতে হবে। তো আমি এখানে আসি এবং এসটিপি মিডলওয়্যারে যাই এবং এখানে ভেরিফাই সিজার টোকেন আছে, এর মধ্যে অ্যাকসেপ্ট আমি এটা পাস করে দিচ্ছি, সাকসেস এবং ফেল, কারণ দুটো রাউট আমার অ্যাকচুয়ালি লাগবে, এবং অ্যাড এসটিপি গুলো ট্রু করে দিচ্ছি। That's it. Okay, so now এটা কাজ শেষ হয়ে গেল আমাদের, কেটে দিচ্ছি। এখন আমি আসি এখানে, এটা হচ্ছে আমাদের ফর্ম পিএইচপি, এটা লাগবে না, এটা লাগবে, এবং রাউট লাগবে তিনটা। এক হচ্ছে পেমেন্ট কাউন্টার ইন্ডেক্স, সেটা লাগবে না কারণ এটা অলরেডি করা আছে, এই পেমেন্ট গেটওয়ে গেলে ওইটা কল হবে। আর সাকসেস এবং ফেল দুটো রাউট লাগবে। তো আমি ওয়েবে যাচ্ছি, দুটোই পোস্ট চেকআউট কন্ট্রোলার। এবং ফেল, এখানে আসি, আগে সাকসেস ফেলটা দিই, রেজিস্টার করি। ওকে, আমরা দেখতে পাবো কি রিটার্ন করছে আমাদের ডাটা, সাকসেস হলে ফেল হয়ে যাবে। আর এই ফাংশনটা লাগবে বাইরে, রিজেক্ট মার্চেন্ট রিজেক্ট করে দিবে। এন্ড ফাইনালি হচ্ছে কি আমার এটা কল করতে হবে। ওকে, সো আজান দিচ্ছে, আজানের পরে ব্যাক করতেছে। ওকে, তো আজান শেষ হয়ে গেছে। কি বলতেছিলাম জানো? আচ্ছা, পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ। তো এখানে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে দেখেন এখানে যদি স্যান্ডবক্স থাকে তাহলে বোঝা যাবে স্যান্ডবক্স, আর যদি আপনার মনে হয় যে না আমি লাইভ করবো তখন সেটা লাইভ। এখানে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে, যেহেতু এটা আমার ইউজ করছি। প্রথমত আপনি এক কাজ করেন, এখানে আমার পেটা নিয়ে আসেন, সো ডিবি টেবিল, সেটা হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে বিডি, পেমেন্ট গেটওয়ে বিডি থেকে ফার্স্ট করে নিয়ে আসেন আমার পেটাকে। ওকে, এখন আমরা এখানে সেট করতে পারি, যদি আমার থাকে তাহলে বলবে যে আগে পেমেন্ট গেটওয়ে সেট আপ করো, আর যদি না থাকে তাহলে বলবে যে আমার পেমেন্ট গেটওয়ে সেট আপ করা নেই। যেমন আমি এখানে বলছি লাইক যদি আমার পের ইফ সরি চলবে না, এখানে যদি থাকে যে আমার পে, আগে দেখতে হবে আমার পে আদৌ সেট আপ করা আছে কিনা। হ্যাঁ, যদি আমার পের স্টোর আইডি নাও থাকে, স্টোর আইডি ইকুয়াল নাল হয়, তাহলে ফার্স্টে আমাকে সে বলবে, কি বলবে যে আমার প্লিজ সেটিং ইউর পেমেন্ট গেটওয়ে। সো এখানে বলবে এটা ইরর, সো প্লিজ সেটিং ইউর পেমেন্ট গেটওয়ে। ওকে, ডিরেক্ট ব্যাকে এলস মানে তার এটা আছে হিস্টোরি থাকে, তাহলে সে পাঠাবে এটা। দ্যাটস ইট। সো এইভাবে করতে পারে, আসলে কাজগুলো এইভাবে হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি জাস্ট দেখালাম আর কি, আরো ভালোভাবে করতে পারবেন আশা করি। এই আসলে ইউজারকে সবসময় দিতে হবে, মানে নোটিফাই করতে হবে আসলে কি সমস্যা, কোথায় সমস্যা, তাহলে ইউজার নিজে নিজে করতে পারে। যদি থাকে তাহলে ফাইন। এখন আবার এখানে কথা আছে, যদি আমার ইফ ধরেন সাপোজ যদি আমার ডলার যে আমার পে আছে এর স্ট্যাটাস ডাটা আছে তাহলে ঠিক আছে, স্ট্যাটাস যদি আমার 1 হয় তাহলে কি হলো যে এটা লাইভে আছে, যদি 1 হয় তাহলে লাইভে থাকবে।
ওকে, আর এলস যদি আমার 1 না হয় তাহলে থাকবে হচ্ছে স্যান্ডবক্সে। যেমন এখন 1 থেকে আমি লাইভে থাকলে এটা হবে secure.amap.com, আর যদি 1 থাকলে অন্য থাকে তাহলে হবে স্যান্ডবক্স। ঠিক আছে, ডাইনামিক করা মানে হচ্ছে আমি যদি এখান থেকে লাইভ সার্ভার করে দিই, তার মানে এখন কি হয়েছে, এটা 1 হয়েছে, তার মানে এখন সে লাইভ সার্ভারে সিকিউর কাজ করবে, অরিজিনাল পেমেন্টের কাজ করবে, স্যান্ডবক্স না। পেমেন্ট টাকা নিলে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আর যখন আমি এখান থেকে এটা উঠিয়ে দিব, আপডেট করব, তখন একটু কি হবে, তখন আমার এটা কাজ করবে, স্যান্ডবক্স কাজ করবে, আমার এটা কাজ করবে না। তাহলে বোঝা গেল। এখন আসলে মেইন কাজ আছে স্টোর আইডি। সো স্টোর আইডি বলতে বোঝাচ্ছি আমি এখানে যে আমি যে এইখানে স্টোর আইডি সেট করেছিলাম, এই স্টোর আইডিটা। সো ডলার আমার পের স্টোর আইডি সেট, এবং ফাইনালি আমি এখানে যাব সিগনেচার কিটো সেভ সিগনেচার। আগে দেখি পেমেন্ট যায় কিনা, চলুন, তারপর বাকিটা দেখতেছি। আর এখানে নাম ফেল সাকসেস আউট ফেল আউট করা আছে, এখানে দেখেন সাকসেস আউট ফেল আউট করা আছে, সাকসেস কোথায় যাবে। ওকে, এবং এখানে 200 টাকা স্ট্যাটাস রেজিস্টারি। সো আপাতত থাক, দেখি কাজ করে কিনা, তারপর আমাকে দেখবো, সমস্যা নেই। সো যেহেতু আমার এখন এটা উঠানো নাই, স্যান্ডবক্স কাজ করবে। সো আমি এখানে আসি, রিলোড করি। এখন আমি আবার কাস্টমার ফোন এটা আমি দিয়ে রাখছি, বলতো এটা কাজ করবে না, স্যান্ডবক্সের এক্সাম্পলে কাজ করবে। আমি অর্ডার প্লেসে ক্লিক করলাম, দেখেন আমার চলে আসছে, এবং মোবাইল ব্যাংক দিয়ে এলাম, বিকাশ, রকেট, শিওর ক্যাশ, নগদ সবই আছে। এখান থেকে বিকাশ সেট করলাম, বিকাশে সেট করে নিয়ে আপাতত যখন সিকিউর যাবে তখন সবগুলো কাজ করবে। এবং 200 টাকা কেন আসলো, 200 টাকা আসলো হচ্ছে এখানে স্টাডি 200 টাকা দেওয়া আছে এই জন্য। আমি রিকোয়েস্ট করলাম, আমার সাকসেসে গিয়ে আমাকে ওই রিকোয়েস্টটা দেখাবে, দেখেন সব চলে আসছে। আমার অ্যামাউন্ট কত ছিল, আমি এটাই কাজ করি কাজের সুবিধার জন্য, এটাকে আমি কপি করে এটা রেখে দিই যাতে কাজ করতে পারি। আর এটা নিয়ে JSON ডাটা নিয়ে, ওকে। সো আমার ভেরিফিকেশন টোকেন ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আমি লাইব্রেরি চলে যাচ্ছি, মানে কাজ করছে আমার। ওকে, সেখানে দেখেন লগ আউট হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কি যখন আমি এখানে কি বলে পেমেন্ট ভিডিও আসলাম, তখন আমি সেটা বারবার লগ আউট করে দিচ্ছি সিকিউরিটি ইস্যুর জন্য। তো এটা করে দিব, আমার সমস্যা নেই। ওকে, আমি কার্টে আসি, লগ আউট করে দিচ্ছি, যেমন কার্টের প্রোডাক্ট নেই। এটা পরে সলভ করা যাবে, সমস্যা নেই, আমি সলভ করে ফেলবো। একটু কার্ট তোমার চেক করে চলে যাচ্ছি, চেক আউট। এখন ঠিক আছে, এখন আমরা স্টোর করবো। আমাদের এখানে কি কি স্টোর করতে হয় অ্যাকচুয়ালি দেখেন, অর্ডারে স্টোর করতে হয় আর কিছু, আর হচ্ছে আমার অর্ডারসের কি বলে ওটাকে ডিএস স্টোর করতে হয়, রাইট। সো ফার্স্ট অফ অল আমরা লক্ষ্য করি আমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি আসা হচ্ছে আমার রিকোয়েস্ট থেকে। এই রিকোয়েস্ট থেকে আমরা যেগুলো পাস করছি সেটাই আসছে সি নেম, যেগুলো নেম আর কি কাস্টমারের। আর যদি এমন হয় যে এটা নাই, তাহলে আমার বলবে যে পেমেন্ট গেটওয়ে সেটিং করো। যেমন আমি এখানে কন্ডিশন ইউজ করছি, যদি আমার পেমেন্ট গেটওয়ের স্টোরি নাও থাকে, যেমন ধরেন আমি এখন আপাতত আমার ডাটাবেজে আসি, বা এখানে এসে আমি স্টোরিটা ফাঁকা করে দিচ্ছি, রিকোয়েস্ট উঠে দিতে হবে, সমস্যা নেই, স্টোরিটা নাল করে দিচ্ছি। এখন না, এখন যদি আমি এখানে আসি এবং পেমেন্ট গেটওয়ে আমি যদি অ্যাক্সেস করতে চাচ্ছি, প্রেস করলাম, সে বলছে প্লিজ সেটিং ইউর পেমেন্ট গেটওয়ে, রাইট। এভাবে ইউজারকে আসলে ভালোভাবে বুঝে দিতে হবে যে ইউজার তুমি এটা করো, ইউজারের সব সুবিধা ইউজারকে দিতে হবে। সো গাইস, নেক্সট আমরা পেমেন্ট গেটওয়েটা ইনসার্ট করে ফেলবো। যদি ভিডিও বড় হয়ে গেছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।